আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে কালো ভুনা নিয়ে আসছি। কালো ভুনার রেসিপি নিয়ে এসেছি। চট্টগ্রামের খুবই প্রসিদ্ধ খাবার, যেমন মেজবানি মাংস এবং কালো ভুনা জন্য চট্টগ্রাম পরিচিত এবং প্রসিদ্ধ। সবাই এই দুইটা খাবারই খুব পছন্দ করে। চট্টগ্রামে আসলেই সবাই খেতে চায়। আজকে আমি ফ্রেশ মাংস নিয়েছি। এগুলো কোরবানির মাংস, প্রায় 5-6 কেজি মাংস নিয়েছি। নিয়ে ধুয়ে, পিস করে ধুয়ে এখন একটা পাতিলে দিব। পাতিলের মধ্যে আমি কোরবানি কালো ভুনার মাংস মশলা, যেমন মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, আদা, রসুন, গরম মশলা সব মাখিয়ে, লবণ এবং পরিমাণ মতো তেল, আর সব মশলা আমরা পরিমাণ মতোই নিব, কারণ আমাদের একটা অভিজ্ঞতা আছে রান্না করতে করতে। আমরা সব পরিমাণ মতো মশলা নিয়ে চুলাতে বসাই দিব। বসিয়ে দিলাম, তারপর নাড়তে নাড়তে, আমরা কোনো মাংসে কোনো পানি থাকবে না, জাস্ট মাংসের পানি যেটা বের হবে ওইটা। এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি। গরু মাংসের যত ধরনের মশলা আছে, কাবাব চিনি থেকে ধরে গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা, তারপর মরিচ, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট সবগুলা একসাথে মাখিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, এবং হাফ কাপ তেল দিয়ে বসিয়ে দিয়েছি। কোনো ধরনের পানি রাখি নাই মাংসে। মাংস প্রথমে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম, এবং এখন চুলাতে বসিয়ে দিয়েছি সব মাংস। হতে হতে অনেকক্ষণ সময় লাগে এই কালো মাংসটা হতে। এটা অবশ্য আম্মাকে দেখতাম 2-3 দিন রেখে, চুলার উপর রেখে রেখে গরম করে কালো করতো। এখন তো এত সবাই তাৎক্ষণিক খেতে চাই, তাই অনেকক্ষণ, প্রায় 5-6 ঘন্টা লাগে এই কালো মাংসটা করতে। দেখুন সব ধরনের মশলার মাখানো এই যে মাংস হতে 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 প্রায় 3-4 ঘন্টা হওয়ার পরে, এটা যখন আস্তে 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 মশলাটা সব মাখানো হয়ে যাবে মাংসের ভিতরে, আস্তে আস্তে কালো হয়ে আসবে। এই যে কালো হয়ে আসছে। এখানে সব ধরনের মশলাই লাগবে। আপনার কাবাব চিনিও দিবেন, তাহলে একটা আলাদা টেস্ট আসবে। এই যে দেখুন আমার কালো মাংস, কালো ভুনা হয়ে গিয়েছে। ওকে, আসসালামু আলাইকুম।